মুআজ্জাজ ও মুহতারাম অধ্যকার খুলনার ঐতিহ্যবাহী ডুমুরিয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির ইন্তেজামে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলাহী মজলিসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন দূরদারাজের অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর, যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ঝামেলাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনার বরকতপূর্ণ ইজলাসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসেবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদাল আসর থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মজলিসের শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমি মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে অতি অল্প কিছু অংশ তিলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে বহু পঠিত একখানা হাদিসও পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাঁর দয়া যদি শামিল হাল হয়, তিলাওয়াত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে নিয়েই গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল কারীম আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকের এই মুহূর্তে মুসলিম উম্মাহর প্রয়োজনে অতীব আহম দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। আমিন। আলোচিত কথাগুলা শ্রোতামণ্ডলী সামিঈন হযরতকে দিলের কানে আমলের নিয়তে শ্রবণের তৌফিক দান করেন। আমিন। পরবর্তীতে খতিব মুখাতাব বক্তা এবং শ্রোতা প্রত্যেককে আমলে ধন্য করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আমাদের দেশ সহ তামাম দুনিয়াতেই মাসের গণনা হচ্ছে 12টি। এক বছরে মাস কতগুলি? 12টি। মাসের গণনা 12টি। এটা পৃথিবীর কোনো পণ্ডিতে নির্ধারণ করে নাই, এটা নির্ধারণ করে দিয়েছেন যিনি আসমান জমিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। মাসের গণনা আল্লাহ পাকের কাছে 12টা। মাসের গণনা যে 12টা, এই গণনা কোন দিন থেকে শুরু হয়েছে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক যেদিন আসমান আর জমিনকে তৈরি করেছেন, সেই দিন সিদ্ধান্ত নিয়েছেন বছরে মাস হবে কতগুলি? 12টা। আমাদের দেশে মাসের গণনা 3 প্রকারের। একটা হলো আরবি, আর একটা হলো বাংলা, আর একটা হলো ইংরেজি। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। ইংরেজি মাসের সাথে আমাদের ধর্ম এবং মাতৃভাষার কোনো সম্পর্ক নেই। বাংলা মাসের সাথে আমাদের মাতৃভাষার আদনা মুনাসাবাত আছে, কিন্তু আরবি মাসের সাথে আমাদের ধর্মের সম্পর্ক।
আমরা আমাদের পরিচয় কি বলি? আমাদের ন্যাশনাল পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমরা মুমিন। এটা হলো ইন্টারন্যাশনাল পরিচয়। আমরা মুমিন আর মুসলিম। মুসলিম হতে চাইলে তো ইসলাম লাগবে না, ইসলাম ছাড়া মুসলিম হওয়া যায় না। যেই লোক জীবনেও কোনোদিন দোকান দেয় নাই সে যেমন দোকানদার হতে পারে না, যেই লোক জীবনেও কখনো ইসলাম মানে নাই সে কখনো মুসলিম হতে পারে না। দোকানদার হওয়ার জন্য যেমন দোকান জরুরি, মুসলিম হওয়ার জন্য কি জরুরি? ইসলাম জরুরি। তাহলে ইসলাম আমাকে জানতে হবে এবং মানতে হবে। ইসলাম আমাকে জানতে হবে এবং মানতে হবে। আমরা প্রত্যেকেই জানি দুনিয়াল ইসলাম আলা খামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা, ইসলামের রুকন পাঁচটা। ইসলামের বুনিয়াদ যে পাঁচটা তার দুইটার সম্পর্কই হচ্ছে আরবি মাসের সাথে। একটা হচ্ছে রোজা, এটার সম্পর্ক ইংরেজি মাসের সাথে, বাংলা মাসের সাথে, আরবি মাসের সাথে। আর একটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক ইংরেজি মাসের সাথে, বাংলা কোন মাসের সাথে? আরবি। আমরা প্রত্যেকেই জানি ইসলামের পাঁচটা স্তম্ভের অন্যতম একটা সিয়াম। এটা পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে। সেই মাসটা আরবি, সেই মাসের নাম রমাদানুল মুবারক। রমজান শব্দটা রমাদান। এই মাসেই ফরজ রোজা, মান্নত আর অন্যগুলি বাদ দিয়ে যেটা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন এইটা পালনের জন্য মাস লাগবে রমাদান। এই মাসটা হইলেই মানুষ এই রোজা পালন করতে পারবে। এ দেশে থাকার বিদেশে থাক, আকাশে থাকার জমিনের ভিতরে আন্ডারগ্রাউন্ডে কোথাও থাক, যেখানেই থাক, মাহে রমাদান আসলেই সিয়াম পালনের সুযোগ আছে এবং তাকে পালন করতে হবে অবশ্যই। আর একটা রুকুন যেটি হজ্জে বাইতুল্লাহ, এটি পালন করতে চাইলে শুধু নির্ধারিত সময় দিয়েই হবে না, এর জন্য জায়গাও নির্ধারিত, সময়ও নির্ধারিত, জায়গাও নির্ধারিত। সিয়ামের এই হজ্জে বাইতুল্লাহর আমল এরকম পালন করতে চাইলে কোন মাস লাগবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, কোন মাস? একটু বলেন। জিলহজ। জিলহজ মাসের নির্ধারিত তারিখে এই রুকুন আমল করা যায়, তবে যত্রতত্র যেখানে সেখানে থেকে করা যায় না। এইটার উপর আমল করতে চাইলে জায়গাও নির্ধারিত, সেই জায়গার নাম কথা বলেন মক্কাতুল মুকাররমা। মদিনাতুল মুনাওয়ারাতে হজের কাজ নেই। হজের কাজ কোথায়? কথা বলেন। হজের কাজ হলো মক্কাতুল মুকাররমাতে। মদিনাতে যদি হজ হতো তাহলে নবীজির উপরে চূড়ান্ত নির্যাতনের শিকার হয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশিত হয়ে নবীজি হিজরত করে মদিনায় চলে যাওয়ার পর বলুন তো দেখি হজ ব্রত পালন করার জন্য নবীজি কোথায় এসেছিলেন? মক্কা। মদিনায় হজ পালন করার সুযোগ থাকলে নবীজি তো মক্কায় আসার কোনো প্রয়োজন ছিল না। লম্বা কথা। নবী আলাইহিস সালাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে প্রথম হজের সফর করতে এসে হুদাইবিয়া নামক স্থানে পয়গম্বরকে প্রতিবন্ধকতা তৈরি করে পয়গম্বরকে সেখান থেকে মক্কাতে আবার রিটার্ন ব্যাক পাঠানো হলো। লম্বা কথা। মক্কাতুল মুকাররমায় 5 থেকে 6 দিনে হজের আমল কমপ্লিট করা যায় আল্লাহ পাকের মেহেরবানি। তাহলে এই দুইটা ইসলামের দুইটা রুকুন, এটার সম্পর্ক আরবি মাসের সাথে। সঙ্গত কারণেই আরবি মাসের নাম, গণনা এগুলি সংরক্ষণ করা আমাদের কোনো ফোর্স সাবজেক্ট না, ঐচ্ছিক কোনো সাবজেক্ট না। যে আমি ইচ্ছা করলাম আরবি মাসের নাম জানলাম আর মনে রাখলাম, ইচ্ছা করলাম মনে রাখলাম না, এমনটি কথা বলেন না কেন? এটা ঐচ্ছিক সাবজেক্ট না, এটা অবশ্য পালনীয়, এটা পালন করতে হবে, এটা জানতে হবে। আরবি মাসের নাম জানা, আরবি মাসের তারিখ সংরক্ষণ করা,
খুসুসান রমাদানুল মুবারকের ব্যাপারে নবীজিকে স্পেশালি বক্তব্য দিয়েছেন। তোমরা শাবান মাসের তারিখকে অতি গুরুত্বের সাথে সংরক্ষণ করো, রমজানকে উপলক্ষ করে। মুহতারাম হাজিরিন, অন্যদিকে চাওয়াচাওয়ি না করে কথাগুলি দিনকে শ্রবণ করেন। লম্বা 2 ঘন্টা কথা বলার ইচ্ছে আমার নেই, বয়ান আমি লম্বা 2 ঘন্টা এখন করি না, কারণ বয়স যখন 50 হয়ে গেছে, এখন ধীরে ধীরে শরীর, স্বাস্থ্য, শক্তি সবকিছু ধীরে ধীরে শেষ হতে হতে একদিন আমিও পৃথিবী থেকেই বিদায় নিয়ে যাব স্বাভাবিকভাবে। এই জন্য লম্বা কথা বলার সুযোগ নেই, প্রয়োজনও নেই। কথা অল্প, তবে কথাগুলি আমরা যদি শুনতে পারি, মানতে পারি, তাহলে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আরবি মাসের নাম, এটা সংরক্ষণ করা, এই নামগুলি জানা, এটা আমাদের কথা বলেন ধর্মীয় দায়িত্ব, ঈমানি দায়িত্ব, ইসলামের দায়িত্ব। কিন্তু জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশের মুসলিম যারা আছি আমরা, আমাদের কি পরিমাণে মানুষ আরবি 12টা মাসের নাম বলতে পারে? কি পরিমাণ শতকরা? আমার তো মনে হয় মাদ্রাসায় পড়ুয়া ওলামা তলাবা, তাবলীগের সাথে সম্পর্ক রাখনেওয়ালা আর হক্কানি পীরদের সাথে সম্পর্ক যারা রাখে, এই 3 শ্রেণী বাদ দিলে আরবি 12টা মাসের নাম সুন্দর করে সহিশুদ্ধ উচ্চারণ করে বলতে পারবে এমন শতকরা 1 বাংলাদেশে পাওয়া কঠিন আছে। শতকরা 1% এটা পাওয়া কঠিন আছে। যারাও জানে তারা নামটা শুদ্ধ বলতে পারে না, অশুদ্ধ অপূর্ণ নাম বলে, পরিপূর্ণ নাম বলতে পারে না, জানেই না পরিপূর্ণ নাম বলবে কেমনে? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি সংরক্ষণ করে ইংরেজি মাস, এরপরে হলো বাংলা, তারপরে আরবি। অথচ ইংরেজি মাসের সাথে না আমার ধর্মের সম্পর্ক আছে, না আমার মায়ের ভাষার সম্পর্ক আছে, অথচ এইটাকে বেশি সংরক্ষণ করা হয়। শুধু কি তাই, দিন যত ঘটতেছে মুসলমানদের নতুন প্রজন্মের অন্তরে ইংরেজ এবং ইংরেজি এবং ইংরেজদের মহাব্বত ঢুকানো হচ্ছে। দিন যত ঘটতেছে মুসলিম সমাজের তরুণ নতুন প্রজন্মদের ইগোতে, তাদের অন্তরে ইংরেজ এবং ইংরেজি এই দুইটার মহাব্বত ঢুকানো হচ্ছে। পক্ষান্তরে তাদের অন্তরের ভিতরে মহাব্বত আর ভালোবাসার জায়গাটা খালি করা হচ্ছে, যাদেরকে মহাব্বত আর ভালোবাসার অর্ডার করেছেন স্বয়ং আল্লাহ। ইমানদারের অন্তর, মুসলমানের অন্তরের ভিতরে তো থাকার কথা ছিল কোরআনে পাকের মহাব্বত এবং আহলে কোরআনের মহাব্বত। এটি আব্দুল বাসিত খানের বক্তব্য না, এটা এমন একজন মানুষের বক্তব্য। ময়দানে মাহশরে যখন চূড়ান্ত বিভীষিকা শুরু হবে, নবী এবং রাসূলগণ পর্যন্ত নিজের ফিকির যখন করতে থাকবে, হাশরের মানুষগুলি যখন ময়দানে মাহশরের চূড়ান্ত বিভীষিকায় অতিষ্ঠ হয়ে মালিকের কাছে আবেদন করবে, হোক জাহান্নামের ফয়সালা হোক, তবু একটা হয়ে যাক, অপেক্ষার এই কঠিন মুহূর্তগুলি আর পার করতে পারছি না। সেই মুহূর্তে কোনো মানুষ কেউ কারোর জন্য সুপারিশ করার দ্বার উন্মুক্ত হবে না। হাত্তাকে প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম তখন সুপারিশ করার কোনো সুযোগ পাবেন না, যতক্ষণ পর্যন্ত শাফাআতে কুবরার দ্বার উন্মুক্ত না করেন আমাদের নবী, মহানবী, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মহানবী, মহামানব। পৃথিবীর সমস্ত নবী ছিলেন উম্মতের নবী, আমাদের নবী উম্মতেরও নবী, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত নবী ছিলেন উম্মতের নবী, আমাদের নবীজি কথা বলেন উম্মতের নবী, নবীদেরও নবী। আল্লাহু আকবার কাবীরা। আমাদের জাহে কিসমত, আমাদের কপাল কত ভালো যে সেই মহানবীর উম্মত হতে পেরেছি। কিন্তু সাথে সাথে দুঃখ হলো এই, মহানবীজি
মহান চরিত্রের অধিকারী আমরা হতে পারতেছি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আল্লাহ পাক মহানবীর মহান চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে কুবরা ওপেন না করলে কোন নবী রাসূলের সুপারিশ করার কোনো সুযোগ নাই। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন আহিব্বুল আরাব লিসালাস, আহিব্বুল আরাব লিসালাস লিআন্নি আরাবী ওয়াল কুরআন আরাবী ওয়া কালামু আহলিল জান্নাহ ফিল জান্নাতি আরাবী। এ আমার উম্মত, তোমরা আরবীকে মহব্বত করো তিন কারণে। কিসে মহব্বত করতে বলছেন? ইংরেজিকে। কথা বলেন না কেন? আরবীকে মহব্বত করো তিন কারণে। এক নাম্বার হলো আমি রাসূল তোমাদের প্রাণাধিক প্রিয় ব্যক্তি, আমি নিজে আরবী। সুবহানাল্লাহ। আমি নিজেই আরবী, এজন্য তোমরা আরবীকে মহব্বত করো। দুই নাম্বার হলো কালামুল্লাহ আরবী, আল্লাহ পাকের কালাম কি? আর একটু জোরে বলেন, আরবী। তিন নাম্বার হলো কালাম আহলুল জান্নাত ফিল জান্নাতি আরবী, আহলে জান্নাত যারা হবে, জান্নাতের অধিবাসী যারা হবে, তারা জান্নাতের ভিতরে কথোপকথন করবে ইংরেজিতে। কিসে বলে? ওই যে এখন কম্পিউটার দেখলে তো কোরআন বোঝা সহজ, হাদিস বোঝা সহজ। কম্পিউটারের ভিতরে 100 পেজ লিখেছে, এই 100 পেজ ইংরেজিকে বাংলাতে রূপান্তরিত করতে 100 সেকেন্ড লাগে। জায়গা মতে শুধু পুরাটাকে ওইটাকে দাগ দিয়ে বিশেষ অপশনের ভিতরে নিয়ে এসে একটা ফাংশনে ক্লিক করার সাথে সাথে 100 পেজ বাংলা ইংরেজি হয়, ইংরেজি বাংলা হয়। মানুষের তৈরি করা কম্পিউটার যদি 100 পেজ বাংলাকে ইংরেজিতে রূপান্তরিত করতে যদি শুধু একটা ক্লিক লাগে, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করেছেন ওই দুনিয়ার সকল ভাষাভাষীর মানুষদেরকে আরবিতে রূপান্তরিত করতে তো ওয়াটার ক্লিক লাগারও কথা, একটা কেন ওয়াটার ক্লিক লাগারও তো কথা। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমরা দুঃখের সাথে যে কথাগুলি বলি, আমার দেশের মুসলমান অনেক বন্ধু আছে যাদের আমাদের কথাগুলি বুঝে আসে না। আমাদের ব্যথাগুলো আমরা তাদেরকে বুঝাইতে পারি না, তাদের যে বুঝে আসে না, এটা তাদের কমতি। আমাদের গবেষণার কোনো সমস্যা না, এটা তাদের কমতি। কিন্তু তাদের কমতিটা তারা নিজেরা অনুধাবন না করে ওটা তাদের মতো করে আমাদেরকে সাজানোর ফিকির করতেছে। আল্লাহ পাক সকলকে সহি সবুজ দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমান সমাজের ভিতরে দিন যত ঘটতেছে, আমি আগেই বলেছি, ইংরেজ এবং ইংরেজির মহব্বত বাড়তেছে। কিভাবে? আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আমার ইমিডিয়েট ছোট ভাই, আমরা 8 ভাই, আল্লাহর মেহেরবানিতে 8 ভাই আলেম, কওমি মাদ্রাসার আলেম। আমার আব্বাজান আমাদের 8 ভাই 2 বোন, 10 ভাই বোন বেঁচে আছে, মারা গেছে আরো 7-8টা, আলহামদুলিল্লাহ। তার মানে ওই সময় তো বাপকন্তলের অত জোরাজোরি ছিল না, এই জন্য সমস্যা হয় নাই। এখন তো বাপকন্তলের জোরাজোরি আছে। বাংলাদেশের একজন মন্ত্রী কিছুদিন আগে মারা গেছে, সাবেক মন্ত্রী, তারও বাচ্চা 12টা। ওনার এলাকায় গিয়ে যখন শুনলাম, তখন বললাম, বাপকন্তলের ফতুয়া শুধু হুজুরের কাছে দেন না, মন্ত্রীর কাছে দিতে পারেন না? ওনার 12টা হইল কেন? বাচ্চা 12টা। বলবো না কোথায় মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করে দিন। দুঃখ কি মানুষের জীবনে হয়, আমাদের জীবনেও আছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের মেহেরবানিতে আব্বা জান আমাদের কোনো ভাই বোনকে জীবনেও কোনো স্কুলে পড়ান না, সবাই মাদ্রাসায় পড়ান। এমনকি ছোট থাকতেও আব্বা জান আমাদের ভাইদেরকে কখনো প্যান্ট শার্ট পরতে দিতেন না। আব্বাজান বলতেন, প্যান্ট শার্ট পোশাকের একটা প্রতিক্রিয়া আছে, পোশাকের যে প্রতিক্রিয়া আছে এটাকে আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস যদি না হয় তাহলে কালকে আপনারা পরীক্ষা করেন। একদম সাদা দবদবে জামা, পায়জামা, মাপ দেওয়া পরে, সুন্দর জুতা পরে রাস্তাতে যখন হাঁটবেন তখন দেখবেন ভিতরে জানি কেমন কেমন লাগে। ঠিক বললাম না? ঠিক। উন্নত পোশাক পরে, পোশাক পরলে ভিতরে একটা পরিবর্তন। এই জন্য শরীয়ত সুন্দর ফর্মুলা দিয়েছে।
আপনি নামাজে যাবেন, আপনি ইমামতি করবেন, খবরদার নামাজে যেতে কোনো নোংরা পোশাক পরে যাবেন না। কেন? পোশাকও আল্লাহর জিকির করে কতক্ষণ? নোংরা না হয় যতক্ষণ। সুবহানাল্লাহ। পোশাক কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে কতক্ষণ? নোংরা না হয় যতক্ষণ। পোশাক যখন নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন ওই পোশাক আল্লাহর নামের জিকির বন্ধ করে। আপনি যে পোশাকের ভিতরে ঢুকেছেন, সেই পোশাক যদি আল্লাহর নামের জিকির বন্ধ করে ফেলে, তাহলে আপনি ভিতরের লোকটা নামাজের কেরাতের মধ্যে মজা কম আসবে, তাসবিহর ভিতরে মজা কম আসবে, সিজদার ভিতরে মজা কম আসবে, কওমার ভিতরে মজা কম আসবে, জলসার ভিতরে মজা কম আসবে, তাকবীরাতে ইন্তেকালিয়ার ভিতরে স্বাদ কম লাগবে। পক্ষান্তরে আপনার পোশাক যখন ফ্রেশ হবে, সুন্দর হবে, পোশাকের প্রতিটি কণা থেকে আল্লাহর জিকির করতেছে, আপনি সেই পোশাকের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা করতেছেন, মজা এখন একটু বেশি হবে। মজা এখন একটু বেশি হবে। এজন্য ফকিহুল মিল্লাত বাংলাদেশের গ্র্যান্ড মুফতি ছিলেন, ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। উনি সবসময় বলতেন, ইমাম সাহেব যিনি হবেন, উনি যখন ইমামতি করতে যাবেন তো শাহী পোশাক পরে শাহী ভাব ধরে যাবেন। কেন? কারণ উনি তো প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাতে যাচ্ছেন না, রব্বুল আলামিনের সাথে সাক্ষাতে যাচ্ছেন। ডিসি সাহেবের অফিসে ঢুকলে কি নোংরা পোশাক পরে ঢোকা যায় না? না। ডিসি সাহেবের অফিসে ঢুকলে তো ভালো পোশাক পরে ঢুকতে হয়। মন্ত্রী মহোদয়ের কাছে কখনো গেলে তো উন্নত পোশাক পরে ঢুকতে হয়। তো এই মন্ত্রীকে যিনি তৈরি করলেন, সেই মহান মালিকের দরবারে তার সামনে যখন দাঁড়াবো, তখন কি নোংরা পোশাক না ভালো পোশাক? সমস্ত মুসল্লি সবসময় সুন্দর পোশাক পরে নামাজে যাবে ইনশাআল্লাহ। আমাদের সিস্টেম কিন্তু উল্টা, নরমাল তারপরে নামাজে যান, বিয়ে বাড়ি যেতে নতুনটা পড়ে যায়। ঠিক বললাম না? ঠিক বললাম? আত্মীয় বাড়ি যেতে নতুনটা পড়ে যায়। হ্যাঁ মিয়া, এটা টোটালি উল্টা হয়ে গেল। পৃথিবীর আল্লাহর চাইতে আর বড় কে আছে? পৃথিবীর সব জায়গায় তো মুয়াজ্জিন বক্তান করে উচ্চ আওয়াজে স্লোগান দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। সুতরাং তার কাছেই যাব, যখন তার সামনে যখন দাঁড়াবো, তখন আমার অবস্থা হতে হবে অত্যন্ত উন্নত। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাহিরটাকে সুন্দর করেন ইনশাআল্লাহ। ভিতর যাদের সুন্দর আছে তাদের কাছে থাকেন, ইনশাআল্লাহ ভিতরটা আপনার একদিন সুন্দর হয়ে যাবে। বাহিরটা সুন্দর করেন, যাদের ভিতরটা সুন্দর আছে তাদের কাছে থাকেন, আর মুজাওয়ারাতু মুআসসিরাতুন, ইনশাআল্লাহ রক্তা রক্তা একদিন ভিতরটাও সুন্দর হয়ে যাবে। আর বাহির যখন সুন্দর হবে, ভিতর যখন সুন্দর হবে, তখন এক একটা সিজদায় কি মজা, কি স্বাদ। কেউ আঘাত করে শরীর রক্তাক্ত হতে থাকবে, কিন্তু তখন সিজদায় এমন মজা হবে, জীবন দিতে মনে চাইবে, সিজদা থেকে মাথা উঠাইতে মনে চাইবে না। ভুল কথা বললাম? বাস্তব কথা বললাম? পৃথিবীতে এমন ঘটনা কি ঘটেনি? বহুবার শুনেছেন উলামায়ে কেরামের মুখ থেকে, আপনারা বহুবার শুনেছেন। এই পৃথিবীর কত আল্লাহ বলা, কত আশিক, আশিকে রব্বুল আলামিন, যারা সিজদার ভিতরে এমন মজা পেয়েছেন, নামাজের ভিতরে এমন স্বাদ পেয়েছেন, যাদেরকে স্বাভাবিক অবস্থায় পায়ের ভিতরে তীর ঢুকেছে কেউ বের করতে পারে নাই, নামাজে দাঁড়ানোর পরে টান দিয়েছে, কখন বের করেছে উনি বুঝতেই পারেন নাই। কেন? কারণ নামাজে যখন ঢুকছে তো তার ভিতরটা ফ্রেশ ছিল, বাহিরটাও ফ্রেশ, এমন মজা পেয়েছেন। আল্লাহু আকবার। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির এক মহিলা, মহানবীর ফ্যামিলির এক মেয়ে এশার নামাজের পরে কিয়ামুল লাইলে নিয়তে নামাজ পড়া শুরু করে দিয়েছেন। 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়তেছিলেন। নামাজের ভিতরে এত মজা, তিলাওয়াতে এত স্বাদ, পড়তেছেন আরো মজা, পড়তেছেন আরো মজা, পড়তেছেন আরো মজা। উনি শুধু মজাই নিচ্ছেন। রাকাত কয়টা হয়েছে এটা ওনার মনে নাই, রাত কতটুকু যাচ্ছে এটা ওনার বুঝে আসতেছে না। 1-2 রাকাত পড়তে না পড়তেই এখনো উনি মজাই নিচ্ছেন, এমন মুহূর্তে চতুর্দিক থেকে ফজরের সালাতের আযান শুরু হয়েছে। উনি তখন অল্প সময়ের ভিতরেই তার নামাজটাকে শেষ করে দুহাত আল্লাহ পাকের দরবারে উঁচু করে বললেন, আয় রব্বে কারীম, তোমার রাত এত ছোট, আমাকে তৃপ্তি ভরে 4 রাকাত নামাজও পড়তে দিল না। তোমার রাত এত ছোট, আমাকে তৃপ্তি ভরে 2 রাকাত নামাজও পড়তে দিল না।
2 রাকাত আর 4 রাকাতে রাত কেটে যায়, টের পান না কি পরিমাণে মজা উপলব্ধি করলে, কি পরিমাণে স্বাদ উপলব্ধি করলে। এই স্বাদ আর মজা পেতে চাইলে দুইটাই ক্লিয়ার করতে হবে, ক্লিন করতে হবে। বাহিরটাকে সাজাইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাত দিয়ে, ভিতরটার ভিতরে নিট এন্ড ক্লিন করতে হবে আল্লাহ পাকের তাকওয়ার মেডিসিন দিয়ে। ভিতরে তাকওয়া ঢুকাও, বাহিরে সুন্নতি ডেকোরেশন করো, তাহলে তোমার জবান থেকে আল্লাহ শব্দ বের হতে দেরি, এই আল্লাহ শব্দ আল্লাহর আরশে আজিমে ধাক্কা লাগতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তুই যে কথা বলতেছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, উনি আমাদেরকে ছোটবেলাতেও প্যান্ট শার্ট পরতে দিতেন না। আব্বা বলতেন এর একটা প্রতিক্রিয়া আছে। ছোটবেলা থেকে টুপি পাঞ্জাবি এগুলি কি পরাইতেন। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আব্বাজান তামাম রাত কাঁদতেন আল্লাহ পাকের কাছে। তার আবেদন ছিল দুইটাই, আল্লাহ আমার প্রতিষ্ঠিত মাদ্রাসাটা কবুল করো আর আমার ছেলে মেয়েদেরকে তুমি আলেম আলেমা বানাও। আল্লাহ পাক আমার আব্বাজানের 2 আবেদন মঞ্জুর করেছেন। তো আমার ছোট ভাই ঢাকাতে তার এক ফ্রেন্ডের বাসায় গেছে। যাওয়ার পরে হুজুর যদি কোনো নতুন বাসায় কোনো নতুন মেহমান আসে, অন্য কেউ যদি নাও দেখে, কমপক্ষে বাচ্চারা তো একটু আগে আসে না, কি আসতো দেখার জন্য। তো একটা বাচ্চা আসছে ভাইয়ের কাছে, আমার ছোট ভাইয়ের কাছে। আসার পরে আমার ভাই, একটা বাচ্চা আসছে, তার সাথে সৌজন্যমূলক কিছু কথা বলতে হবে না? নেকি আসে না? নাই? কথা বলেন না কেন? সৌজন্যমূলক যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে তার হাল কুরসি করলে নেকি আসে না? মসজিদের ভিতরে কোন মসজিদের কোনায় বসে জিকরুল্লাহ, আল্লাহর জিকির করলে যেমন নেকি হয়, পথ চলতে গিয়ে কোনো মুসলমানের সাক্ষাৎ পেলে মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে তার হালত কুরসি করলে ওই মানের নেকি হয়। সালাম দেওয়া একটা সুন্নাত, মুস্কি হাসি দেওয়া এটা স্পেশালি আরেকটা সুন্নাত। আল্লাহু আকবার। নবীজির এক সাহাবী বলেন, আমি আমার জীবনে নবীজিকে যতবার সাক্ষাৎ পেয়েছি, আমি আমার জীবনে কোনোদিন নবীজিকে মুস্কি হাসি ছাড়া আমি দেখি নাই। তো আমার ভাই সেই হিসাবে তার এই ছোট বাচ্চা আসছে, তো দেখতে আসছে, তো জিজ্ঞেস করছে, বাবা কি নাম তোমার? কথা বলেন। বা তুমি কি সকালে খাবার খেয়েছো? কথা বলেন। বা তুমি কেমন আছো? কথা বলেন। 3-4টা অ্যান্সার, কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার নেই। একদম স্তব্ধ, শুধু ফেল করে চেয়ে আছে। আমার ছোট ভাই মনে করছে নিঃসন্দেহে ছেলেটা বাক প্রতিবন্ধী হবে। কিছুক্ষণ পর যখন তার ফ্রেন্ড আসছে, তো জিজ্ঞাসা করছে, দোস্ত এই ছেলেটা তোমার কি হয়? এটা আমার ভাতিজা। আল্লাহ এত সুন্দর চেহারা, দেখতে কত ফাইন, বডি ফিটনেস কত আকর্ষণীয়, কিন্তু বাক প্রতিবন্ধী নাকি? বন্ধু তখন হেসে দিয়েছে। তার মানে কথা বলতে পারেন এরকম নাকি? না তো। তোমার ভাতিজাকে আমি 3-4টা কোশ্চেন করলাম, সে একটা প্রশ্নের উত্তর দিল না। ওই বন্ধু তখন আমার ছোট ভাইকে বলছে যে, দোস্ত তুমি প্রশ্ন করেছো কোন ভাষায়? কেন? বাংলা ভাষায়, শুদ্ধ ভাষায় প্রশ্ন করেছি, এই জন্যই তো উত্তর দেয় নাই। তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো, হোয়াট ইজ ইউর নেম? তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখো তোমাকে পটপট করে অত্যন্ত শুদ্ধ ইংরেজি, ইংরেজদের মতো করে উচ্চারণ, অত্যন্ত সুন্দর উচ্চারণ তোমাকে উত্তর দেবে। তার মানে আজকে মুসলমানদের ভাষায় শিশু সন্তানদের সঙ্গে মাতৃভাষা বাংলা ব্যবহার করা নিষিদ্ধ আছে অনেক ফ্যামিলিতে। কাজের বুয়া যদি কখনো ওই বাড়ির ছেলের সাথে বাংলাতে কথা বলেছে, এই অপরাধের কারণে কাজের বুয়ার উপরে অমানবিক নির্যাতন করা হয়। বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই? বাংলার জমিনে বাস করে বাংলা ভাষা বলার অপরাধে যদি কাউকে নির্যাতন করা হয়, তাহলে ওই লোক তো বাংলায় থাকার দরকার নাই। মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে, ভাষা শহীদদের নামে আমাদের কত মায়া কান্না, অথচ আমি আমার ভাষাতে আমার সন্তানদেরকে বাংলা বললে, যে কেউ বললে তাকে বকা দেই, তাহলে আমার কর্মের সাথে আর আমার বক্তব্যের সাথে গরমিল। তার মানে আমার ভিতরে ইসলামের সিমটম নাই, মুনাফিকি সিমটম। আল্লাহ পাকে বাস্তব কথাগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন। তো যে কথা বলতেছিলাম, এখন তো দিন যত গড়াচ্ছে, মুসলিম সমাজের নতুন প্রজন্মদেরকে
অন্তরের ভিতরে ইংরেজ এবং ইংরেজির মহব্বত ঢুকানো হচ্ছে, পক্ষান্তরে আরো কোরআন এবং কোরআন ওয়ালাদের বিদ্বেষ মুসলমানদের বাচ্চাদের অন্তরে ছড়ানো হচ্ছে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না, আমার এই সবগুলি কথা বলার লক্ষ্য হলো একটা, আমরা বন্ধুরা আমার 3 রকমের মাসের গণনা আমাদের দেশের ভিতরে হয়, বাংলা, ইংরেজি এবং আরবি। এর ভিতরে আরবি মাসের গণনাটা সংরক্ষণ করা আমাদের ঈমানি দায়িত্ব। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই আরবি মাসের নামগুলা বন্ধুরা আমার শিখাইয়া দেব, জানাইয়া দেব, রাজি আছি। 12টি আরবি মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের নাম সকলেই জানি, বিশেষ করে মুসলিম কান্ট্রি যতগুলি আছে, সে দেশের হিন্দু, বৌদ্ধ বন্ধুরা আমার, খ্রিস্টান, চালাল, এমনকি তামাম দুনিয়ার মানুষ সে আরবি মাসটাকে জানে। নাম্বার 1 সে মাসের নাম হলো রমাদানুল মুবারক। এই কারণেই তো আজকের পৃথিবীর বন্ধুরা আমার উন্নত দেশের অমুসলিম রাষ্ট্র প্রধানেরাও রমজান মাস আসতে মুসলমানদেরকে, ইসলামী বন্ধুরা আমার, রমজানের শুভেচ্ছা জানায়। অমুসলিম খ্রিস্টান এরপরেও মুসলমানদেরকে রমজানের শুভেচ্ছা জানায়, ঈদের শুভেচ্ছা জানায়, এটা সবাই চিনে। আরো একটা খুব পরিচিত আরবি মাস হলো জিলহজ। কেন? এটাতে ইসলামের একটা স্তম্ভ রূপন হজ্জে বাইতুল্লাহ পালন হয়। আরো একটা জিনিস এই মাসে আছে, সেটা হলো কোরবানি ঈদ, খুশি ঈদ, তাই না? মুহতারাম হাজিরিন, আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামী ইতিহাসে মুসলমানদের জন্য আমাদের রাসূল কয়টা ঈদ দিয়ে গেছেন? আওয়াজেই মনে হচ্ছে আরো একটা থাকতেই পারে। ভাবো কয়টা ঈদ নবীজি দিয়ে গেছে? একটা ঈদের নাম ঈদুল ফিতর, আর একটা ঈদের নাম ঈদুল আযহা। আর একটু জোরে বলেন ঈদুল আযহা। এই 2 ঈদের বাইরে আরো কোন ঈদ ইসলামে আছে না, মুসলমান মানতে পারে না। দুঃখের সাথে বলতে হয়, আমরা বর্তমান যে মাসটাতে আছি সেই মাসের আরবি নাম রবিউল আউয়াল। এই মাসের ইংরেজি 20 তারিখ, আরবি 12 তারিখে আমাদের বাংলাদেশে আরো একটা ঈদ পালন হলো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অতীতেও পালন হয়েছে, এই বছরের এই ঈদটা পালনের সিস্টেমটা অনেকটাই পরিবর্তন হয়েছে। যে ঈদ আমদানি করা হয়েছে নতুন করে ইসলামের মধ্যে, সেই ঈদের নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। আরে শুধু তাই না, আরো আগে কিছু ডেকোরেশন আছে, পরেও কিছু ডেকোরেশন আছে। সর্বযুগের শ্রেষ্ঠ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ মহানবীজির জন্ম ঈদ, ঈদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটা কি অনেক কথা লাগানো আছে না নাই? আমি যারা এই ঈদ পালন করে তাদেরকে আক্রমণ করো, এরা বেঈমান হয়ে গেছে, এই জাতীয় কথা আমি আক্রমণাত্মক কথা বলতে চাই না। তবে আমি আপনাদের কাছে একটা সহজ সাধারণ বুঝ দিতে চাই, ইসলাম কি এমন কোন বস্তুর নাম যে এখানে যে কেউ ইচ্ছা করলে তার মন মতো যখন তখন কোন বিধান ঢুকাইতে পারবে? এমন কোন ধর্মের নাম ইসলাম? অথবা এখানে যে সমস্ত বিধানগুলি আছে এখান থেকে কেউ 2-1টাকে কাটতে পারবে, কনসিডার করতে পারবে, এমন সিস্টেম কি ইসলামে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন, বিদায় হজের এই মুহূর্তে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। পরিপূর্ণ দিন যদি পূর্ণ হতো তাহলে তার ভিতরে আরো কিছু ঢুকায়া পরিপূর্ণ করা যেত, কিন্তু আমাদের যে দিন আল্লাহ দিয়েছেন এটা পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ হবার পরে তো আর কিছু ঢুকাবার সুযোগ, যদি আরো কিছু ঢুকানোর সুযোগ থাকে তাহলে সেটা পরিপূর্ণ হয় না। আরো কিছু ঢুকানোর অপশন যেখানে থাকবে এটাকে পরিপূর্ণ বলা যায় না। যেখানে নতুন কিছু ঢুকানোর কোনো সুযোগ নাই সেটা হলো পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণতার ঘোষণা দিয়েছেন না পরিপূর্ণতার? একটু জোরে বলেন। পরিপূর্ণ
স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সঙ্গত কারণেই পৃথিবীর কোন মানুষ এখানে নতুন করে কোনো কিছু ঢুকাবার সুযোগ জোরে বলেন নাই। বিশেষ করে সাধারণ কোন মুসলমান, কোন আলেম, কোন পীর, কোন গাউস, কোন কুতুব, কোন ওলি আবদারের জন্য নাই। আল্লাহ পাকের রাসূল বলেছেন স্পষ্ট, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। তোমরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে গোমরাহির আক্রমণ থেকে বাঁচতে চাইলে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো সুন্নাত রাসূলিহি, একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন, আর একটা হলো রাসূলের সুন্নাত। পয়গম্বর আরেক জায়গায় বলেন, আদু আলাইহা বিন নওয়াজিস। এই কোরআন আর সুন্নাহকে তোমরা ধরতে হবে মজবুত করে। কোন দাঁত দিয়ে? সামনের দাঁত না। আপনারা হয়তো জানেন এই 32টা দাঁতের আরবিতে নাম আছে। সামনের উপরের দুইটাকে বলা হয় সানায়া উলিয়া, নিচের সামনের দুইটাকে বলা হয় সানায়া সুফলি। এই দুইটার পাশে, ডান পাশে একটা, বাম পাশে একটা, নিচের ডান পাশে একটা, বাম পাশে একটা, এই চারটাকে বলা হয় রুবাইয়া। এরপরে যে দাঁত আছে তার নাম হলো আবরাস। এরপরে লাস্টে যে দাঁত আছে, আমাদের অনেক মানুষের 50 বছর বয়সে ওই দাঁত যখন গজানো শুরু করে নাম দিয়েছে আক্কেলের দাঁত, কিন্তু এমন ব্যাক্কেল মানতে হয় ব্যথার জন্য 1 মাস কিছু খাইতে পারে না। ঠিক বললাম না? ঠিক বললাম? এ সিরিয়াস দাঁত। এই দাঁত মাড়ির গোশতের গভীর চাপার ভিতরে থাকে, তো এটা সিরিয়াস শক্ত। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আমার সুন্নাত কোরআনকে ধরতে হবে আঁকড়ে। সামনের 2 দাঁত সানায়া উলিয়া সুফলা দিয়া রুবাইয়াত দিয়া। সামনের দাঁত দিয়ে কিছু ধরলে একজন জোরে টান দিলে দাঁত থেকে খুলে যায়। এই জন্য তুমি ভিতরে নওয়াজিস দাঁত, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। পৃথিবীর সব টানতে থাকবে, তারা ছিটকে পড়ে যাবে, কিন্তু তোমার কাছ থেকে এটা যেন কখনো ছিনে নিতে না পারে। নবীজির কথা কেন বলেছেন? নবীজি বলেছেন, এই কারণে এই কথা বলেছেন, আদু আলাইহা বিন নওয়াজিস। এই কারণে বলেছেন, নবীজিকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোরআন আর হাদিসকে সঙ্গে করে জীবন চালানো বড় কঠিন হবে। ধাক্কা আসবে, দুঃখ আসবে, আসবে নির্যাতন, আসবে হাজার রকমের বাধা। সেই মুহূর্তে তুমি মারির দাঁত দিয়ে এমন ভাবে ধরো, প্রয়োজনে ওরা ছিটকে পড়বে, কিন্তু তুমি ছাড়বা না। এই বক্তব্যটা কি আমার? না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন কার? আদু আলাইহা বিন নওয়াজিস। মাড়ির দাঁত, ভিতরের দাঁত দিয়ে শক্ত করে ধরো। এখন আমরা তো ধরবো, কি ধরবো? আল্লাহর কোরআন ধরবো। সুবহানাল্লাহ বললেন না? যে আর সুন্নাত ধরবো। এখন সুন্নাত এখানে তো বললেন আল্লাহ পাকের রাসূল সুন্নতি, আমার সুন্নাত। কিন্তু আরেক জায়গায় আমাদের জন্য আরেকটা অপশন বলেছেন। আল্লাহ পাকের রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এ আমার উম্মতের নারী পুরুষ, তোমাদের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি যেমন অবশ্য পালনীয়, যেমন আঁকড়ে ধরতে হবে মজবুত করে, তেমনি ভাবে খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরেও এমনি ভাবে আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুলাফায়ে রাশিদার সুন্নাত এটি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু খোলাফায়ে রাশিদা চলে গেলেন। খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। বিশ্বনবীজি যে 3 যুগের ব্যাপারে খাইরিয়াতের ডিক্লারেশন দিয়েছেন, সাহাবীদের যুগ, তাবেঈন যুগ, তাবেঈনের যুগ, এই 3 যুগ চলে গেল। এরপরে নতুন কেউ কোনো আবিষ্কার করলে এটাও কি দাঁত দিয়ে ধরবে? জোরে বলেন। এটা কি হাত দিয়ে ধরবে? আরো জোরে বলেন। এটা কি কাজ করতে পারবে? আরো জোরে বলেন। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, যারা আমার দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে, এটা হলো রব। এটা কি ছুঁড়ে মারো, এটাকে টাচ পর্যন্ত করতে পারবা না। সামনের দাঁত আর পিছনের দাঁত দিয়ে ধরা তো দূরের কথা। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন হয় নাই। নবীজির সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পয়গম্বরের জন্মকে উপলক্ষ করে 12 রবিউল আউয়াল কোন বন্ধুরা আমার ঈদ উদযাপন হয় নাই।
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ উদযাপন হয় নাই। হযরত উসমান, হযরতে আলী, এমনকি হযরতে সাহাবী, তাবেঈ, তাবেঈন কারো যুগেই বন্ধুরা আমার 12 রবিউল আউয়াল কখনোই ঈদ উদযাপন হয় নাই। বরং কিতাব আপনারা খুঁজে দেখেন, যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদেরই একজনের নাম মাওলানা আব্দুস সামি। উনি ওনার কিতাব লিখেছেন আনওয়ারে সাতিআ। এর ভিতরে লিখেছেন পৃথিবীতে বিশ্ব নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার এক কথা 600 হিজরি পর্যন্ত পৃথিবীর কোথাও পয়গম্বরের জন্ম উপলক্ষে ঈদ উদযাপন হয় নাই। বরং পয়গম্বরের জন্ম উপলক্ষে ঈদ বা মিলাদ বা এই জাতীয় বন্ধুরা আমার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 600 হিজরির পরে। কারা এটা কি তৈরি করলো? উনি নিজে লিখেছেন। আমাদের হুজুরদের কথা বলতেছি না, ওনাদের হুজুরদের কথা বলতেছি যাতে সমস্যা না হয়। ওনাদের হুজুর বলেছেন এটা আবিষ্কার করেছে ওই সমস্ত মুসলমান যাদের কাছে ধর্মীয় পর্যাপ্ত জ্ঞান ছিল না, কিন্তু তারা থাকতো হলো ইহুদিদের কাছাকাছি। আমাদের বাংলাদেশে হিন্দুদের বাড়ির পাশে মুসলমান থাকে না? কথা বলেন থাকে না? থাকে। তাম পৃথিবীর অনেক জায়গাতে ইহুদিদের পাশাপাশি মুসলমানদের বাস ছিল। এখন ধর্মীয় জ্ঞান পর্যাপ্ত তাদের ছিল না, কিন্তু নবী প্রেম তাদের ভিতরে ছিল। কেন? হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূল প্রেম তো ঈমানের অঙ্গ। নবীকে মুহাব্বত না করে ঈমানদার হওয়ার কোনো অপশন নাই। নবীকে মুহাব্বত করতে হবে কি পরিমাণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার ভাই ব্রাদার, তোমার জীবন, তোমার ঘর, তোমার ব্যবসা, সবকিছুর চাইতে অধিক মহব্বত হতে হবে আল্লাহ, রাসূলুল্লাহ আর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বক্তব্য হুজুরের না, এই বক্তব্য মোল্লার না, আল্লাহ। এটা মোল্লার মুখ থেকে বের হয়েছে, বক্তব্যটা মোল্লার না, বক্তব্যটা কার? আল্লাহ। সঙ্গত কারণে মুসলমানের অন্তরে নবী প্রেম আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম থাকতেই হবে। নবীজি নিজেই তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবকিছু চাইতে তোমার অন্তরে আমি রাসূল প্রেমটা যদি অধিক না হয়, তাহলে তুমি তোমাকে কখনোই এক নম্বরের প্রিয়র মন বলে দাবি করার কোনো সুযোগ নেই। সেইখান থেকে ইসলামের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান যাদের ছিল না, ইহুদিদের পাশে তাদের বাস। তারা দেখতেছিল ইহুদিরা তাদের পয়গম্বরের জন্ম উপলক্ষে, তারা বন্ধুরা আমার তাদের পয়গম্বরের জন্ম উপলক্ষে তারা একটা দিন বিশেষভাবে পালন করে। মুসলমান তখন চিন্তা করলো, তাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আঞ্চলিক নবী, ওনার জন্মদিনটা যদি এত গুরুত্বের সাথে পালন হয়, আমাদের নবী তো নবীদের নবী, আন্তর্জাতিক নবী, সুতরাং আমার নবীর জন্মদিন কেন পালন হবে না? এই ফিকির থেকেই তারা বন্ধুরা আমার মুসলমান বিশ্ব নবীর জন্মদিন পালন করা শুরু করলো। কিন্তু অবস্থাগুলো হলো বন্ধুরা আমার কি কিতাবের ভিতরে লিখেছেন, বর্তমান পৃথিবীর আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু মুনাদিয়া লিখেছেন, খ্রিস্টানরা যখন তাদের পয়গম্বরের জন্মদিন পালন করে তখন শুরুতে তো অত্যন্ত ভালোই ছিল, শুধু ঈসা পয়গম্বরের জন্ম কাহিনী, তার জীবন বৃত্তান্তের আলোচনা হতো। কিন্তু দিন যখন করতেছিল, তাদের আলোচনার মাহফিলে লোক যখন কম হয়, লোকগুলাকে বাড়াবার জন্য সেখানে দিন দিন নতুন সংযোজন করতে করতে এখন অবস্থা হলো এই, তামাম বছরে ইহুদিরা যেই পরিমাণে মদ পান না করে, তাদের পয়গম্বরের জন্মের দিন একদিনে তার চাইতে বেশি মদ পান করে দেয়। রক্তা এখন অবস্থা হলো এই। ঈদে মিলাদুন নবীর সূচনা যখন শুরু হয়,
তখন তো ছিল শুধুমাত্র আমাদের নবীজির জীবন কাহিনী আলোচনা করা, কিন্তু দিন চলতে 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 বাংলাদেশে এই বছরে কি দেখলাম, বিশ্ব নবীজির জন্ম উপলক্ষে র্যালি করতেছি, ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে দেখলাম ঢোল তবলা বাঁশি। কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই? ঢোল তবলা বাঁশি। আমি আপনাদের কাছে একটা নরমালি জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলুন তো দেখি, ইসলামে মুসলমানদের কোন ধর্মীয় উৎসবের মধ্যে ঢোল তবলা বাঁশির অনুমোদন আছে? যদি বলেন ধর্মীয় উৎসব ছাড়াও কি ঢোল তবলা বাঁশির ইসলামে কোনো অনুমোদন আছে? বরং ঢোল তবলা আর বাঁশি দিয়া ধর্মীয় উৎসব পালন করে হলো হিন্দুরা। ঢোল তবলা আর বাঁশি দিয়ে ধর্মীয় উৎসব পালন করে হিন্দুরা। আজকে মহানবীজির জন্মের দিনে ঈদ পালন করতে গিয়ে হিন্দুদের সংস্কৃতি ঢুকানো হয়েছে। তার অর্থই হলো মুহতারাম হাজিরিন, 3 নম্বরের ঈদ যেটা আমরা আবিষ্কার করেছি, ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন উনি বুঝে শুনে দিয়েছেন। আমি নিজের পক্ষ থেকে এক্সটেনশন, সংযোজন, বিয়োজন আমার জন্য কখনোই মঙ্গল হতে পারে না। ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন উনি বুঝে দিয়েছেন। উনি এটার উপরে 15 বছর পড়ালেখা করেছেন, 25 বছরে তার অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমাকে দিয়েছেন। আমি এখন আমার পক্ষ থেকে সংযোজন, বিয়োজন আমার স্বাস্থ্যের জন্য যেমন কল্যাণ আনতে পারে না, নবী এবং খোলাফায়ে রাশিদিন আমাদেরকে যে সভ্যতা দিয়েছেন এটাই আমাদের জন্য কল্যাণ। এরপরে ধর্মের মধ্যে কোনো সংযোজন, বিয়োজন মুসলমানদের কখনো কল্যাণ আনতে পারে না। আরো একটা মজার কথা বলি, আমি শেষ করে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আর একটা মজার কথা বলি, আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন হয় বছরে কয়দিন? কথা বলেন না? আপনাদের অঞ্চলে হয় না? আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি না হওয়ায় কোনোদিন যেন এই বিদআত, এই খারাফাত যেন না আক্রমণ করে। আগের থেকেই উনি দেখেন না, করোনা এখনো হয় নাই, ভ্যাকসিন আগেই নিতে হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? করোনা হয় নাই, ভ্যাকসিন আগেই নিতে হয়। এখনো পোলিও হয় নাই, টিকাটা আগেই খাওয়াইতে হয়। কারণ বাংলাদেশের আবহাওয়া বর্তমান যে অবস্থা তাতে হইতেই পারে, এজন্য অগ্রিম টিকা নাও। হয়তো আপনাদের অঞ্চলে মিলাদুন নবী শুরু হয় নাই এই সাল, কিন্তু আসতেই পারে, এজন্য টিকাটা আগেই দিয়ে দিলাম যাতে ঝামেলা না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। মুহতারাম হাজিরিন, তো নবী আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে আমাদের দেশে যারা ঈদ পালন করে তারা রবিউল আউয়ালের 12 তারিখে পালন করে। এখন আমরা একটু নবীজির জন্ম আর মৃত্যুর তারিখ নিয়ে একটু আমরা হালকা একটু গবেষণা করে দেখি তো নবীজি পৃথিবীতে এসেছিলেন কোন তারিখে মূলত। এ নিয়ে ঐতিহাসিক গণের ওখানে লম্বা মতবিরোধ আছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 1 তারিখ, কেউ বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখ। এই মতটাকেই সর্বাধিক বিশুদ্ধ বা শুদ্ধ বলা হয়। এই মত 2 তারিখ। নবীজি জন্ম নিয়েছেন 1 তারিখ রবিউল আউয়ালের 2 তারিখ। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। আচ্ছা ঠিক আছে, যদি 1 তারিখ, 2 তারিখ, 8 তারিখ হয় তাহলে তো 12 তারিখে আনন্দ করলে একদম বৃথা, তাই না? দাদার কবর কোথায়, দাদি যায় কান্দে কোথায়? দাদার কবর কোথায়? কথা বলেন না কেন? দাদি যায় কান্দে কোথায়? নবীজি জন্ম নিলেন কবে, ওরা ঈদ করতেছে কবে? এরকম হয়ে গেল না? এরকম এমনটি হয়ে গেল। আচ্ছা ধরে নিলাম 12 তারিখে নবীজি জন্ম নিয়েছেন, এটাই সত্য, এটাই বিশুদ্ধ, এটা মশহুর বাইনান নাস, এটাকে মেনে নিলাম। তাহলে আসুন আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ওইটা যেমন মশহুর নবীজি জন্ম নিয়েছেন 12 তারিখে, জিজ্ঞেস করতে চাই নবীজি 63 বছর পৃথিবীতে থাকার পর বিদায় নিলেন কোন মাসে? কোন মাসে? কোন তারিখে? 12 তারিখ। তাহলে এখন আসুন একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন আপনারা। ধরে নেন আমার অথবা আপনাদের কারো একটাই মাত্র ছেলে, ছেলেটা খুব সিরিয়াস ব্রিলিয়ান্ট। ও যখনই পরীক্ষা দিয়েছে ওর বাংলাদেশে স্ট্যান্ডার্ড নাম্বার 1। আপনি চিন্তা করলেন এই তো ছেলে তো অনেক বড় হবে। ওর শিক্ষার পিছনে টাকা ব্যয় করতে করতে আপনার ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিলেন, এবং আল্লাহ পাকের মেহেরবানিতে ছেলেটা ডিগ্রি অর্জন করতে করতে পৃথিবীর লেটেস্ট সবচেয়ে উন্নত ডিগ্রি অর্জন করে দেশে ফিরল। ছেলের বয়স এখন 35 বছর। ও একটা উন্নত প্রাইভেট চাকরিতে ঢুকলো। মান্থলি তার প্রথম চান্সে বেতন 3 লাখ। আলহামদুলিল্লাহ বলেন। আরে ছেলে নাই থাকলো কিছুক্ষণের জন্য 3 লাখ বেতন পাইতেছে ছেলে, এটাও তো খানিক মজা। এজন্য একটু
আলহামদুলিল্লাহ বলেন। তো 35 বছর পর্যন্ত বেলিয়ান ছেলে বাপ দে পালন। কোন দে পালন? ভাত দে না, ভাত দে না, বাপ দে। বলেন তো দেখি, এখন দিন যত গড়াচ্ছে মুসলিম সমাজের ভিতরে বাপ দে আর দে বাড়তেছে না কমতেছে? বাপ ডে, ম্যারিজ ডে, তাই না, ভ্যালেন্টাইন্স ডে, এর চাইতে জঘন্যতম ডে ভালোবাসায় চুমো খাওয়া ডে। ভালোবাসায় আসে না, আসে না, না না, ভালোবাসা দিবস, কি বলে, ভালোবাসা দিবস তো ভ্যালেন্টাইন্স ডে। আর একটা স্পেশাল দিবস ভালোবাসায় চুমো খাওয়া দিবস, এটা এখন পালন হয় পৃথিবীতে। আমাদের দেশেও কেউ কেউ পালন করে। ওই ডের বক্তব্য দিতে গেলে শুধু ডেই বলতে হবে, তখন নাইটের বক্তব্য দেওয়ার সুযোগ হবে না। তো আমি আজকে ডে বক্তব্য দিতে চাই না, নাইটের বক্তব্য দিতে চাই না। আজকে যেটা বলতেছি এটা আপনাদেরকে শোনাই দিই। তো ছেলেটা 35 বছর বয়সে যখন চাকরি নিল, জন্ম হলো নভেম্বরের 25 তারিখ, জন্ম নিয়েছিল আজ থেকে 35 বছর আগে। বিলিয়ান ছেলে তার বার্থডে পালন করতে বাবার মনে চাইছে, ছেলেরও মনে চাইছে, কিন্তু শিক্ষা সামগ্রী তার খরচ পোষাইতে পারে না। কিসের বার্থডে? বার্থডে না মা, ভাত দে, তাই তো হয় না। ও বার্থডে পালন করবে কেমনে? ভাত দে, এইটাই তো হয় না। এত গরিব। এখন যখন চাকরি নিল, টাকা যখন পেল, নভেম্বর মাস যখন আসলো, বলেন তো দেখি এইবারে বার্থডে পালন করতে আর কোনো বাধা আছে নাকি? তো এইবার বার্থডে পালন করলো 1 পাউন্ড কেক দিয়া না, 15 পাউন্ড কেক। সুন্দর 15 পাউন্ড কেক। পরের বছর 1 বছর পার হতে না হতেই ছেলে চাকরিতে প্রমোশন। এখন বেতন তার 3 লাখের পরিবর্তে 5 লাখ। আরো ফাইন না? আরো মজা। এবার বার্থডে পালন করতে 25 কত পাউন্ড? 25 পাউন্ডের কেক। তৃতীয় বছর পদার্পণ করতে ছেলের অপ্রত্যাশিত তার উন্নতি। এখন সে মান্থলি 10 লাখ টাকা পায়। এবার চিন্তা করলো যে না, এবার কোনো কেক ভ্যানে আনা হবে না, এবার পিক আপ করে নিয়ে আসা হবে। হাফ টন ধরে নেন না, ধরতে তো সমস্যা নেই, হাফ টন কেক, বার্থডে কেক অর্ডার দিল। বাজেট দিল হলো 40 লক্ষ টাকা বার্থডে। কিন্তু সে একটা প্রাইভেট ফার্মে চাকরি করে, মনে আছে নাকি আপনাদের? সবকিছু কমপ্লিট, ফ্রেন্ড সার্কেল, আপনজন, আত্মীয় স্বজন, বাবা মা সকলকে রেডি করছে। কথা ছিল যে সে নভেম্বরের 22 তারিখে বাড়িতে চলে যাবে। বাড়িটা হলো পঞ্চগড়ে, থাকে হলো ঢাকায়। কিন্তু 22 তারিখে সে যাচ্ছে না। বাসার থেকে সবাই ফোন দিল, বিশাল বাইরে আয়োজন করেছে, অনেক জম কালো বার্থডে। আমাদের দেশের কোন পরি, কোন আরো জিন ভূতেরা বেল বার্থডে পালন করতে, জিন পরিরা বার্থডে পালন করতেছে না এখন আমাদের দেশে। হ্যাঁ, জিন পরিরা এরকম পালন করে, জম কালো বার্থডে তো পালন করতেছে। এখন আজ এইবারের বার্থডে তো সিরিয়াস, বলছি না, মিনি ট্রাক পিক আপ ভাড়া করে নিয়ে যাচ্ছে। কিন্তু 22 তারিখে যাওয়ার কথা। বাবা ফোন দিয়েছে, বলে ফোন দিয়েছে, ভাইয়া কয়েছে আমি একদিন দেরি হবে। কেন? বিদেশ থেকে গুরুত্বপূর্ণ একজন বায়া আসতেছে, বিদেশ থেকে গুরুত্বপূর্ণ একজন বায়া আসছে। আমি যেহেতু এই ফার্মে চাকরি করি, আর উনি হলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার টাকা খাই প্রতি মান্থলি 10 লাখ। আমি এখন যেতে পারবো না, একটু আগামীকাল। উনি আশায় রয়েছেন যে 22 তারিখে আসবে, 23 তারিখে বিদায় দিয়ে চলে যাবেন। কিন্তু বায়ার বাইরে থেকে ফোন দিয়ে বললো যে আমার টিকিট প্রবলেম, আমার আসতে একদিন দেরি হবে। 23 তারিখ এয়ারপোর্টে আসার পরে বললো, বাঙালি আমার ফ্লাইট 12 ঘন্টা ডিলে। তাহলে এখন 24 তারিখ। 24 তারিখে যখন আসছে, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে। খুব বেশি সবাই ফোন দিয়ে, আরে চাকরি ছাড়, হাজার চাকরি তোর পিছনে ঘুরবে, তুই এত বড় বিশাল বড় আড়ম্বনা এই অনুষ্ঠানকে ত্যাগ করে সবাই এসে গেছে, তুমি এখন ঢাকায়, কারণ একটু সবর করো। ও বিদেশি, ও 24 তারিখ রাত্রে চলে যাবে। 24 তারিখ সন্ধ্যার সময় ওর ব্যাক ফ্লাইট। কিন্তু যাওয়ার পরে বাংলাদেশের ওখানে এয়ারপোর্টে গিয়ে শোনে যে 7 ঘন্টা ডিলে। ওরে তো ভিতরে না ঢুকায় বেচারা কেমনে চলে যায়। তো ডিলে হতে হতে 12টার পরে কোন রকম করে এয়ারপোর্ট থেকে ছাড়া পেয়ে নিজের মার্সিডিজ গাড়িটা নিয়ে রওনা করলো। ফোন দিল, দোস্ত ভাই বা মা, আমি বের হয়েছি। আমাদের বঙ্গবন্ধু সেতুর 5 কিলোমিটার আগে থেকে দেখলো প্যাকেট জ্যাম। এখন কি ইন্নালিল্লাহ পড়বে না, কুল হুসুরা পড়বে না, দরুদ শরীফ পড়বে না, তো ভালো জানাও নাই। কারণ 35টা বছর তো অন্য সিস্টেমে ব্যয় করেছে, এগুলো তো শিখে নেই।